আহ শান্তি। দেখি যদি এত শান্তি পেয়ে যায়, তাহলে জীবনে যদি একে পেয়ে যায় তাহলে কি শান্তি হবে। তাহলে মনে হয় চলে গেছে। তোর এত বড় সাহস! তোর সাথে দুদিন ভালো করে কথা বলেছি বলে তুই কি ভেবেছিস তোর বাপ আমাদের বাড়িতে কাজ করে আর তুই কি না আমাকে ভালোবাসিস বলছিস? দাঁড়া, তোর ভালোবাসার ভূত মাথা থেকে নামাচ্ছি। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো শিখিয়ে দেবো। আমি কোর্ট থেকে ডাইরেক্ট অর্ডার নিয়ে এসেছি, আপনি কালকের মধ্যে এই জমি ছেড়ে দেবেন, না হলে আপনার এগেইনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে। রাশিদ, এই দা খাবার হয়েছিল না বুঝলি? তোর আব্বা খাবার নালে কাজে চলে গিয়েছে, তোর আব্বাকে একটু খাবারটা দেয়গা না, সাহেব মোড়লের বাড়িতে কাজ করছে। ঠিক আছে যাচ্ছি। এই ভাই তাহলে খাবারটা দিয়ে আসি। ঠিক আছে যা। আব্বা এলাও তোমার খাবার। খাবারটা আনলি ভালো হলো বাপ, আমি আবার চিন্তা করছো নু। আব্বা আমি কলেজে যাচ্ছি, 1000 টাকা দাও। এই লে মা। বাহ কি সুন্দর দেখতে মেয়েটা। আব্বা আমাকেও 1000 টাকা দাও, আমিও কলেজে যাব। এই তুই তো এখনো স্কুলে পাস করতে পারলি নি, আবার কলেজে কি করে যাবি? না মানে স্কুলে যাব। এই লে। তোমার মেয়ের বেলা 1000 টাকা আর আমার বেলা 100 টাকা, আমি স্কুলে যাব না। আরে তুই যখন বড় হয়ে কলেজে যাবি তখন তো 1000 টাকাই দিব। এই তোর খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হলে এই ফুল গাছটায় পানি দিয়ে একটু মাঠটা দেখতে যাবি। ঠিক আছে বাবু। আচ্ছা তুমি সাহেব চাচার মেয়ে না? হ্যাঁ কেন? না এমনি জিজ্ঞেস করলাম। কোথায় যাচ্ছ, কলেজে নাকি? হ্যাঁ। ঠিক আছে যাও। মা সাহেব চাচার মেয়ে তো দারুণ দেখতে গো, কি মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ ভালো দেখতে তো, কেন কি হয়েছে? জানো মা, ওই মেয়েটাকে আমার বিশাল ভালো লেগেছে। ওই মেয়েটাকে তোমার বৌমা হিসাবে দারুণ মানাবে। ইয়া তুই কি বলছিস বাপ? তোর মাথা ঠিক আছে তো? ওরে মোড়ল যদি জানতে পারে তোরও জন ছাড়াবে আমাদেরও জন ছাড়াবে। ও করিসনি, ও করলে তোর বাপের কাজ থাকবে না, শেষে আমরা না খেতে পেয়ে মরবো। ঠিক আছে মা, এত করে যখন বারণ করছো কিছু বলবো না। ভাই মডেলের মেয়েটা যা লাগলো তোকে কি বলবো, এইরকম একটা মেয়ে যদি আমার বউ হইতো জীবন ধন্য হয়ে যাইতো। ওর বাপের যে অবস্থা, মরে গেলেও ওর সাথে তোর বিয়ে দিবে না। যদি মেয়েটাকে পটাতে পারিস তাহলে দেখ, যদি পটে যায় তাহলে তোর বিয়েটা হইতে পারে। তোর যুক্তি খারাপ না, আমি এই করতে যাচ্ছিলাম কিন্তু মা বারণ করেছে। আরে তোর মার কথা শুনতে গেলে হবে, যদি একবার মেয়েটাকে পটাতে পারিস ওর যা জমি জায়গা আছে ও পাবে যে, তোর 7 পুরুষ বসি খাবে। তাহলে কি জীবনে একটা ঝুঁকিলি দেখবো? আরে দেখ, যা হবে পরে দেখা যাবে। কি ব্যাপার, জান পাখিটাকে দেখতে পাচ্ছি নি কেনে? এই বাবু শুনো। বুলানি কি বলছেন? তোমার বোন কই গো? আমার বোন কই, আপনাকে কেন বলবো? আরে ওইরকম করছো কেনে? এই দেখো লেও ক্যাডবেরি। আমার বোন বাড়িতে আছে। তাহলে একটু ডেকিলে আসো গা।
আহ শান্তি, দেখি যদি এত শান্তি পেয়ে যায়, তাহলে জীবনে যদি একে পেয়ে যায় তাহলে কি শান্তি হবে। তাহলে মনে হয় চলে গেছে। সোহানা দাঁড়াও। হ্যাঁ বলেন। সোহানা, তোমাকে আমি প্রথম দেখি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি তোর এত বড় সাহস? তোর সাথে দুদিন ভালো করে কথা বলেছি বলে তুই কি ভেবেছিস তোর বাপ আমাদের বাড়িতে কাজ করে আর তুই কি না আমাকে ভালোবাসিস বলছিস? দাঁড়া, তোর ভালোবাসার ভূত মাথা থেকে নামাচ্ছি। তোদের মতো ভিখারি ছেলেদেরকে আমি খুব ভালো করে চিনি। তোরা বড় লোকের মেয়ে দেখলে ভাত পাতিস, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে জমিগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করিস। তোদের মতো ছেলেদেরকে উচিত শিক্ষা দিচ্ছি, থাম। আব্বা, আকাশ দাদা ছেলে আমাকে রাস্তায় থেকে আই লাভ ইউ বলেছে। তুমি কি করবে করো। ওর এত সাহস, তোকে আই লাভ ইউ বলেছে? থাম, আমি দেখছি। এই আকাশ, বেরা। কি হইলো বাবু? এই তোর ছেলের এত সাহস, আমার মেয়েকে আই লাভ ইউ বলেছে? আমি তো জানিনি বাবু। জানিস নি? তুই হচ্ছিস মেন, তুই ওকে শিখিয়েছিস। এই সুব্রাজ, তুই ওকে গাছে বেঁধে লাগা মার। এই একে ছেড়ে দে, আর মারতে হবে না। জুতোর মালা পরিয়ে দিয়ে গোটা গ্রাম ঘোরা। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো শিখিয়ে দেব। যা, ওকে গোটা গ্রাম ঘুরিয়ে নি বাড়া। কি গো, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেনে? তোমাকে কেউ মেরেছে নাকি? মারবে না, তোমার ছেলে পড়লোক মেয়ে দেখি প্রেম করে বেড়াবে, আমাকে মারবে না তো ছেড়ে দিবে। কি রে, তোকে যে আমি বারণ করেছি নু? শুধু মারলে তো হইতো, কতগুনা মানুষের মধ্যে আমাকে চটির মালা পরি ঘুরিছে, আমার মার চান মার সব গেল গো। ওই শালার এত সাহস, আমার আব্বাকে অপমান করেছে। ওই শালাকে আমি দেখছি। এই রাশিদ, এই শোন। কি হলো? ওগো, তুমি অমন করছো কেনে? তোমার কি হইলো কথা বলো। রাশিদা দে, দেখ তোর আব্বার কি হইলো। আব্বা, ও আব্বা, কি হলো তোমার আব্বা? আব্বা, ও আব্বা, কথা বলো আব্বা, কি হলো তোমার আব্বা? তুমি কথা বলছো না কেন আব্বা? আব্বা, ও আব্বা, কি হলো তোমার আব্বা? আব্বা, 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 তুমি কথা বলো আব্বা। আব্বা, তোমার কি হলো? দেখ, যা কিছু হয়েছে সব ভুলে যা। কতদিন আর মন খারাপ করে থাকবি? ওই মেয়েটাকে তুই ভুলে যা। এমনি ওরা খুব একটা ভালো লোক না। ভাই, ওর লেগে আমার বাপটা মরে গেছে, ওর বদলা আমি লিবই। আরে ওরা বলে আগে বড় লোক ছিল না, আমাদের থেকে গরিব ছিল। কম না কি করে বলে চিটারি করে বড় লোক হয়েছে। দেখ দিনই কিছু করা যায় কি? থাম, দেখছি। আমার প্রেমিকা হাইকোর্টের উকিল, ওকে বলি কিছু করা যাচ্ছে কিনা দেখছি।
সে তোমাকে বলেছিলাম না আমার বন্ধু একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম করছে। হ্যাঁ বলেছিলে তো, কেন কি হয়েছে? ওদের ওই প্রেমের কথা মেয়ের বাপ জানতে পেরি আমার বন্ধুর বাপকে জাহায় মেরেছে, আবার গোটা পাড়া চটির মালা পরে ঘুরলি বেরিয়েছে জানো। আর সেই সঙ্গে ওর আব্বা মরে গেছে, আর আমার বন্ধু বিশাল ভেঙে পড়েছে। এখন কি করে ওর বদলা লিয়া যায় বলো তো? দেখো, আইনি তো কথা বলতে গেলে আমরা তো বদলার কথা বলতে পারবো না, তবে আইনের রাস্তায় গিয়ে দেখতে পারি। আমি শুনেছিলাম ওদের জমি জায়গা কিছু ছিল না, তারপরে মস্তানি করি লোকের জমি জায়গা দখল করি অনেক জমি জায়গা করে ফেলেছে। তো তুমি এই ব্যাপারে কিছু করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। আজকে আমি অফিসে গিয়ে সমস্ত কাগজ খুঁটিয়ে দেখছি, যদিও এমনই করে থাকে তাহলে জেনে রাখবা ওর জমি জায়গা একটা ওর নামে থাকবে না। আর তারপরে এই লোকটা ওর জন্য আত্মহত্যা করেছে বলে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাই করো। শোনো, আমি সব কাগজপত্রই দেখেছি, জমি একটাও ওদের নামে নেই। ওই জমির রেকর্ড সব অন্যের নামে, ওরা জোর করে দখল করে খায়। সে তো ঠিক আছে, কিন্তু এগুলো প্রমাণ করব কিভাবে? আমাকে তানবীরের বাড়িতে নিয়ে চলো, ওর 5 বিঘে জমির রেকর্ড আছে যেটা এখন পর্যন্ত ও দখল করে খাচ্ছে। কিন্তু তানবীর তো মরে গেছে। ওর বিবি বাচ্চা কেউ নাই। ওর বোটা মরে গেছে, শুধু একটা ছেলে আছে, তা আবার পাগল। চলো ওর কাছেই চলো। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, এই জমিটা আমাদের, ওরা জয় করে দখল করে লিছে। আবার বারণ করতে গেছে তখন আব্বাকে আমাকে গুলি করে মেরে দিয়েছে। আমি সেদিন নানবার ছিল বলে তার লেগে বেঁচে গেছি, আমি পাগল ছাগল মানুষ বলে কিছু বলিনি। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি খালি এখানটাতে সই করে দাও, যা করার আমি করে নিচ্ছি, তোমাদের জমি তোমরা পেয়ে যাবে। আমি সই করতে পারিনি। ঠিক আছে, তাহলে টিপ দিয়ে দাও। সাহেব চাচা আছেন নাকি গো বাড়িতে? কে আপনি? আমি কলকাতা হাইকোর্টের উকিল। তো আমাদের বাড়িতে কিসের জন্য? আপনার বাবাকে ডাকুন, জেনে যাবেন কিসের জন্য। আব্বু তোমাকে ডাকছে, দেখো তো। বলেন কি বলবেন? আপনি যে 100 বিঘা জমি দখল করে খাচ্ছেন তার মালিক তো এরা। আমি কোর্ট থেকে ডাইরেক্ট অর্ডার নিয়ে এসেছি, আপনি কালকের মধ্যে এই জমি ছেড়ে দেবেন, না হলে আপনার এগেইনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আব্বু, মামা তাড়াতাড়ি আসো, দেখো আব্বুর কি হয়ে গেছে। রাশিদ, সোহানাদের অবস্থা তো এখন খুব খারাপ রে। ওর আব্বা মরে যাওয়ার পর থেকে ওদের খুব অভাব। তো তুই তো ওকে ভালোবাসতি, বিটা করিলে না? ভালো তো আমি এখনো বাসি রে, কিন্তু তুই কি দেখ বিটা দিবে কি? চাচি, আপনার মেয়েকে রাশিদ খুব ভালোবাসে, ও বিয়ে করতে চায়, আপনি বিটা দিবেন? আমাদের তো এখন কিছুই নাই, ও কি বিয়ে করবে? হ্যাঁ, করবে না কেন? ও আগে থেকে আপনার মেয়েকে খুব ভালোবাসে। ঠিক আছে, তাহলে বিয়ের ব্যবস্থা করো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে টাকার অহংকারে অনেক আঘাত দিয়ে কথা বলেছি। আজ আমি বুঝতে পারছি টাকা আজ আছে কাল নাই, টাকার অহংকার করা উচিত না, টাকা মানুষের সব সময় থাকে না। ঠিক আছে, মাফ করে দিলাম। সেদিনকার উত্তরটা তো পাইনি, আজকে কি পাবো? হ্যাঁ নিশ্চয়, লাভ ইউ টু। তাহলে দূরে কেন, কাছে আসো।